বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরী সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ শ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন। দেবী নারায়ণী অপার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্ররূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতী নৃমুণ্ড মালিনী চামুণ্ডা। তিনি আবার তমোময়ী নিয়তি, এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, অপার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী। তিনি কন্যাকুমারী আখ্যাতা দুর্গে, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধরী দুর্গা। তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শতদলে মিলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণবয়ী। জাগো 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 মা।
চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশী তার মূর্তি, নিত্যা হয়ে অসুরপীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী ইচ্ছাৎ यदा यदा बाधा दानवोत्था भविष्यति तदा तदावतीर्याहं करिष्यामि संशयम्। দেবী চণ্ডিকা নিত্যা, তার আদি নেই, তিনি সর্বস্থানে সর্বঘটে বিরাজ করেন। ভক্তের ডাকে তিনি কখনো ভক্তবৎসলা করুণাময় রূপে আবির্ভূত হন, আবার সেই তিনি অসুর বিনাশের জন্যে অসুর বিনাশিনী রূপেও আবির্ভূত হন। যখনই তার ভক্তের ওপর নেমে আসে অসুরের সংকট, তখনই তিনি আবির্ভূত হন নানা রূপে, নানাভাবে, অসুর বিনাশিনী রূপে, তার ভক্তদের পরিত্রাণের জন্যে। তোমার তপস্যায় আমি খুশি হয়েছি। কি বলছো? আপনি যদি সত্যিই আমার তপস্যায় তুষ্ট হয়ে থাকেন তাহলে আমাকে অমরত্ব প্রদান করুন। আমি তোমাকে এই বর প্রদান করতে অসুখ। তুমি অমরত্ব ছাড়া অন্য কোনো বর পাচ্ছ না। আমাকে তাহলে এই বর দিন, যেন কোনো পুরুষের হাতে আমার মৃত্যু না ঘটে। তথাস্তু। প্রজাপতি ব্রহ্মার এই বরদান তো অমরত্বের সমান। সামান্য নারীর হাতে মৃত্যু, এ তো অসম্ভব। দেবরাজ, দেবরাজ, মহিষাসুর নামে এক ভয়ানক অসুর আপনাদের স্বর্গরাজ্যে আক্রমণ করতে আসছে। কি একই কথা শোনালে তুমি? এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গে অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। হে প্রজাপতি, মহিষাসুর নামে এক অসুর আমাদের স্বর্গরাজ্যে আক্রমণ করেছে। আমার বরে মহিষাসুরকে কোনো পুরুষ হত্যা করতে পারবে না। তবে এর উপায় আমরা কিভাবে বার করব? ব্রহ্মার বরে মহিষা
মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় যে রে। তারই নির্দেশে অমরবৃন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতাকুলের এই বার্তা শুনলেন তারা। হে দেবাদিদেব, আর দেরি করলে ত্রিভুবন রসাতলে যাবে। আমার বরে মহিষাসুরকে কোনো পুরুষ হত্যা করতে পারবে না। প্রজাপতি ব্রহ্মার এই বর পেয়ে মহিষাসুর ত্রিলোক জয় করে দেবতাদের স্বর্গচ্যুত করেছে। সে নিজেকে অমর বলে মনে করেছে। আমার মতে আমাদের সবার দেবী চণ্ডীর স্বর্ণাপন্ন হওয়া উচিত। তিনি যুগে যুগে আবির্ভূত হয়েছেন নানা রূপে নানাভাবে অসুর বিনাশের জন্য। সুতরাং আদ্যা শক্তি মহামায়াকে আহ্বান করার এই উপযুক্ত সময়। তাই আমরা সকল দেবতা মিলে আজ আবার সেই শক্তিকে জাগরিত করব। আমরা সমবেতভাবে আমাদের দ্বিজোর দ্বারা নির্মাণ করি তা। দেবগণ শক্তি দিয়ে জাগরিত করলেন সেই শক্তিকে, যে শক্তি বিনাশ করবে মহিষাসুরকে তৃতীয় কল্পে। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাগাবর্ণ ধারণ করল। আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন্দ ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোনি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিস্ফোরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ প্রজ্বলিত হতাশনের ন্যায় দেবী প্রমাণ কিনারে দিগমণ্ডল পূর্ণ করে দিল। এই তেজ রাশি একত্র হয়ে পরমারুতমতি দিব্যস্ত্রে মুক্তি উৎপন্ন হল। তিনি জগন্মাতৃকা মহামায়া, এই আদ্যা দেবী ঘোষণা করলেন আত্মপরিচয়। কুবেরের তেজে হয় নাসিকা গঠন, চন্দ্র তেজে গঠিত যে সুবর্তুল স্তন। এইভাবে ধীরে ধীরে দেবীর উপলন কেশপাশ নির্মাণে চম তেজ দিল। বিষ্ণুর তেজ দেবী বাহু নির্মিল। ইন্দ্র তেজে শরীরের মধ্যভাগ হয়। বরুণের তেজে হল জঙ্ঘা উরুদ্বয়। পৃথিবীর তেজ নিতম্বের রূপ লয়। সকল দেবের শক্তি এক অঙ্গে রয়। ব্রহ্মা গড়ে পদাঙ্গুল, সূর্য পদাঙ্গুলি কি উজ্জ্বল বর্ণ, যেন অতসীর ফুলি। শূল পানি দেন তার আপন ত্রিশূল। বরুণ দিলেন শঙ্খ চক্র শ্রী বিষ্ণু। অগ্নি দিলেন শক্তি সূর্য মুরবান। ইন্দ্র দেন ঘণ্টা আর বজ্র সুমহান। কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা বর্গ দিলেন। কালদণ্ড দেন যম, জলদেব পাশ। এইবার হইবেই মহিষাসুর নাশ। ব্রহ্মা দেন কমণ্ডলু, রুদ্রাক্ষমালা। রোমকূপে দিবাকর তেজ হল ঢালা। বিশ্বকর্মা পক্ষ থেকে কবচ কুঠার। ক্ষীর সমুদ্র দিল বস্ত্র আর মুক্তাহার। পিতা হিমালয় দেন সিংহ বাহন। সমুদ্র হতে হল কমল গ্রহণ। সুসজ্জিতা হয়ে দেবী দিলেন হুঙ্কার। কে তুই মহিষাসুর, দেখিত এবার। মূর্তি মহাশক্তি, দেবগণের অংশ সম্ভূতা। দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক বরবর্ণিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করল। এই দেবীর আনন শ্বেত বর্ণ, নেত্র কৃষ্ণ বর্ণ, অধর পল্লব আর অক্তিব করতলোদ্বয় তাম্রাভ।
তিনি কখনো বা সহস্রভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা মহাশক্তি, মহাদেবের মহামহিমময়ের আবির্ভাবে বরণগীত। कष्टारमुदभूषणं भगम् अहं दधामि द्रविणं हवीष्मते शूद्रावे यजमानाय सुन्नते अहं राष्ट्री सङ्गमनी वसूनां चिकितुषी प्रथमा यज्ञानां तां महादेवा तदनुरुद्रा भूरिस्थात्रां भूर्यावेशयन्ती अहमेव स्वयमिदं वदामि जुष्टं देवेभिरुतमानुषेभिः यं कामये तं तमुग्रं कृणोमि तं ब्रह्माणं तं ऋषिं तं सुमेधाम् अहं रुद्राय धर्मादनोमि ब्रह्मविशेषरवे हन्तवाम् अहं यनाय समदं कृणोमि अहं द्यावा पृथिवी आविवेश প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্দুভের ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুরনলোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। शेखरा लोचनत्रय संयुक्ता पूर्णेन्दु सदृशानना अतशी पुष्पवर्णामा सुप्रतिष्ठां सुलोचना नवयौवन सम्पन्ना सर्वा
दल असुर दल 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 मणि महाशुंभ शुंभ निकाट मार प्रचार दलिक में रही त्रिनेत्रं दशभुजं चण्डी सिंहवाहिनी मातृके शैलपुत्री महालक्ष्मी महामाया नमस्तुते महामाया नमस्तुते महामाया नमस्तुते অসুররাজ এখনো দেবীর অট্টহাসি শোনা গেল। ভীষণ শব্দ, ধনুকের টঙ্কার। সামুদ্রিক চিকন, জামার, বিড়াল, তোমরা সবাই এক্ষুনি যাও ওই দুঃসাহসী নারীর অনুসন্ধান করে যুদ্ধে পরাস্ত করে বন্দী বানিয়ে আমার সামনে নিয়ে এসো। যাও। কোনো অসুরকুল, যদি মঙ্গল চাও তাহলে এক্ষুনি পাতালে প্রবেশ করো, আর যদি মৃত্যুবরণ করতে চাও তাহলে এসো, যুদ্ধ করো। চিক্কুর এবং চামরের সঙ্গে দেবীর প্রবল সংগ্রাম আরম্ভ হল। চিক্কুর দেবীকে বাণ নিক্ষেপ করলেন। দেবী তা নিজ আয়ত্তে ছেদন করলেন। এরপর অস্ত্র দিয়ে দেবীকে আঘাত করতে উদ্যত হলে সেই অস্ত্র চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। দেবী শূল দ্বারা তাকে বধ করে। চামর দেবীকে আঘাত করতে উদ্যত হলে দেবীর বাহন সিংহরাজ তার মস্তক ছেদন করল। আমার সৈন্যদল পরাস্ত হয়েছে। দেবীর অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ভূতকাল। দেবীর আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়। তার মুকুট গগন চুম্বন করেছে, পদভরে পৃথিবী আনতা, আর ধনুক টঙ্কারে রসাতল প্রকম্পিত। আর নয় অসুর, এই গর্ব এবার হবে খর্ব। বাম পদে
তবে করি দিব বন্দি অথর্ব। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। এরপর মহিষাসুর এক ভয়ঙ্কর মহিষের আকৃতি ধারণ করে। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করে মহিষ থেকে হস্তির রূপ ধারণ করলেন। মহিষাসুর হস্তির রূপ ধারণ করে দেবীর বাহন সিংহকে আক্রমণ করতে উদ্যত হয়। দেবী চক্র দ্বারা তার মুখ ছিন্ন করে। আবার সিংহরূপী দৈত্যের রণাত্মদার দেবী প্রভাবিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালিক দেবীর রূপ প্রত্যাখ্যানে আবার মহিষ মূর্তি গ্রহণ করলেন। গণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে সুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত দেবীর
শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরাধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষাসুরকে সদম্য বললেন, गर्ज गर्ज खनक मूढ़ मधुजावत पिबम्बहं माया तोयि हतमत्रैव गर्जिषान्तार्षु देवता। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়্গনিপাতে দৈত্যের মস্তক ভূলুণ্ঠিত। তখন শ্বশুরনাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা ইয়ামা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। शिरोधिनिवासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हे सिद्धिकण्ठ कुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। दुर्बरवर्षिणि दुर्धरदर्शिनि दुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि गिरिविषमोषिणि गोचरते धनुजनिरोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। जगदम्ब मदम्ब कदम्ब नना प्रियवासिनि हासरते शिखरि शिरोमणि तुंग हिमालय सिंह निजालय मा जगते मधु मधुरे मधु कैटभ गंजिनि कैटभ भंजिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। शरणागत वैरिवधूवर वीरमराभयदाय करे त्रिभुवनमस्तक शूल विरोधि शिरोधि कितामल शूल करे तुमि तुमि दामर दुंदु विनाद महो मुखरी कृत तिम करे जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। सुमनोहर कांतियुते
सीता रजनी 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 करवक्रमिते सुनयन वे भ्रमर 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 भ्रमराधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। এইভাবে যুগে যুগে যখনই পৃথিবীতে নেমে আসে অসুরের অত্যাচার, তখনই দেবী আবির্ভূত হন দেবী দুর্গার স্বরূপে অসুর বিনাশের জন্য, নিরাকার থেকে সাকার মূর্তি ধারণ করে। শারদ প্রাতে সুমঙ্গলি জাগে জাগে গিরি রানী শঙ্কর